এখানে কি করছিস? দেখতেছি না খেলছে। তোরা জানিস আমরা একটা কোরবানির জন্য বড় ছাগল কিনেছি। আমরাও কুরবানির জন্য একটা ছাগল কিনবো। তোরা তো গরিব, তোরা কিভাবে কোরবানি দিবি? তোরা বড় লোক বলে আমাদের অহংকার দেখাচ্ছি। আমিও কুরবানি দিব, তুই দেখবি। কই গো, পানি নিয়ে আসো 1 গ্লাস। থামো, দিচ্ছি। আব্বা আব্বা, এবার কিন্তু আমরা কুরবানি দিব। বাবু, আমরা তো খুব গরিব, কোরবানি দিয়ে আর টাকা পাবো কোথায়? না আমাদের কুরবানি দিতে হবে। আব্বা, জিশান কিন্তু ঠিক বলেছে, আগের বছর তুমি কোরবানি দাওনি, এবার কিন্তু কোরবানি দিতেই হবে। ছেলে মেয়েগুলো যখন বলছে আমার কাছে কিছু জমানোর টাকা আছে, ওই টাকাগুলো দিয়ে তুমি একটা ছাগল কিনে নিয়ে আসো। জয়া বাবু, তোর ছাগলটা কি ছোট, রান্নার ছাগলটা কি বড় দেখছিস? কই গো, ছাগলটা বেঁধে খাও। চাঁদনি, সকাল হয়ে গেছে, ছাগলটা ছেড়ে দে। মা, ছাগল তো নাই। কি বললি, ছাগল পাওয়া যাচ্ছে না? ওই তো ছাগলটা পাওয়া যাচ্ছে না, তুমি তাড়াতাড়ি আসো। কি, ছাগল পাওয়া যাচ্ছে না নাকি? চলো ছাগলটা খুঁজি গা। তাড়াতাড়ি চলো। ভাই ভাই, আমাদের ছাগল নিয়ে গেছে। আরে রে, এই দিন কি বেরিয়ে জিশান ছাগল চলে গেছে। কই তো জিশান, বাড়িতে ছাগল বাঁধা। কই কই? দাদি, বাড়িতে তো খাবার
ঈদের বাজার আর আমাদের ছাগলের এক ভাগ দিব। আমাদের ছাগলের ভাগটা না, আমাদের শুধু খাবারটাই হলে হবে। আজ আমি বুঝতে পারলাম কুরবানি দেওয়ার আগে মানুষ হওয়া দরকার। মানুষের কথা দিয়ে ঈদ হয় না, নিয়ত পরিষ্কার থাকলে ছোট বড় হয় না। লোক দেখানো ঈদ না, মানবিকতা ঈদ।